আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমের টক রেসিপিটি দেখার জন্য আজ নিয়ে এসেছি একেবারে ঘরোয়া একটি রান্না, কিন্তু এই গরমের জন্য ভীষণ উপকারী। কাঁচা আমের এই রান্নাটা একবার শিখে নিলে গরমের দিনে শেষ পাতে শুধু শুধু বাটিতে করে খেলে শরীর ও মন দুটোই কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাবে। এই জন্যে এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে কাঁচা আমের বোটাটা কেটে নিতে হবে আর কাঁচা আমের মুখটাকে কেটে নিতে হবে। আর আমের মুখটাকে কেটে নেওয়ার পরে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে আমের যে কষটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। এখন এই আমটাকে ভালোভাবে ছিলে নিতে হবে, যে সবুজ অংশটা সেটাকেও ছিলে নেওয়ার পরে এই আমটাকে ছোট করে কেটে নিতে হবে। ছোট করে বলতে একেবারে ছোট না, ঠিক এমন ভাবে কাটতে হবে যেন আমটা গলে না যায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিলেই হবে। এর থেকে ছোট করলে কিন্তু আমটা একদম গলে যাবে। আমি কিন্তু আঠি সহই নিচ্ছি, আঠির দুই সাইডের যে অংশগুলো আছে সেটাও কেটে নিয়েছি। আমগুলোকে কেটে নিয়ে এখন কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো, এতে করে টকটা চলে যাবে। এখন চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, মাঝখান থেকে চিড়ে নিয়েছি শুকনো মরিচ। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কালো সরিষা। এখানে আপনারা কিন্তু চাইলে সাদা সরিষাও দিতে পারেন, তবে কালো সরিষা দিলেও কিন্তু স্বাদটা বেশ ভালোই আসে। সরিষা আর শুকনো মরিচটাকে কিছুক্ষণের জন্য একটু ফোড়ন তুলে নিয়ে এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচা আম দিয়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে। আর ভাজার আগে অবশ্যই এখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। শুকনো মরিচের গুঁড়া আমি কিন্তু দিচ্ছি না, যেহেতু 3টা শুকনো মরিচ দিয়েছি সেটাতেই ঝালের ব্যালেন্স হয়ে যাবে। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। বেশিক্ষণ ভাজলে কিন্তু আমটা গলে যাবে। যখনই খুব সুন্দর একটা স্মেল আসবে এবং হালকা একটু রং চলে আসবে, তখনই বুঝতে পারবেন যে আমটা ভাজা হয়ে গিয়েছে। আর ভাজা হয়ে গেলে কিন্তু নিচে থেকে লেগে লেগে আসবে, আর সেই পর্যায়ে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পানি। দেখতেই পাচ্ছেন আমি কতটা পানি দিয়েছি, ঠিক এমনটাই পানি দিতে হবে। যেহেতু এটা হবে আমের টক, তাই আমের টকের মধ্যে কিন্তু একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে। এখন সবকিছুকে একত্রে একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই দেখবেন যে এরকম ফুটে আসছে, তখন এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ মতো, তবে আমের টকটা চিনির ভাবটা বেশি হলে কিন্তু টক ভাবটা থাকে না। এখানে 100 গ্রাম চিনিতেই কিন্তু অনেক হয়ে যাবে, এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই। এর থেকে বেশি দিলে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে, টকের পরিমাণটা কম হয়ে যাবে। আর মিষ্টিটা নির্ভর করে আমের টকের উপরে। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর চিনি গলে আমটা ঠিক এরকম পর্যায়ে চলে আসলে বুঝতে পারবেন যে আমের টক একেবারে রেডি। আর এটা কিন্তু খাবার শেষে শুধু বাটিতে করে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।